আমার আজকের দুপুরের টেবিলটা দেখো। আজকের দুপুরের টেবিল হচ্ছে তোমার ভাত আছে, আমি ভাতটা একটু কমই খাই, তরকারিটা একটু একটু দিয়ে, মানে তরকারিটা খেতে ওইটা অভ্যাস হয়ে গেছে। অনেকে বলে দিদিভাই তুমি এইটুখানি ভাত খাও, তোমার তরকারি তো বেশি, তুমি কী করে খাও? তো আমি কিছু করার নেই। আজ এখানে আছে তোমার আলু পটলের রসা, ঠিক আছে, আমি পটলটা ভালোই বাসি। আর এখানে আছে তোমার মানকচু। মানকচুটা আমার ভীষণই ভালো লাগে। মানকচুটা হচ্ছে এখানে লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে এটাকে আর কি সেদ্ধ করে এটাকে সাঁতলে নিয়েছি, ভীষণই ভালো খাবার হয়েছে। এখানে আছে উচ্ছে আর কুমড়ো, ঠিক আছে। এখানে আছে আলু পটলের রসা, আর এখানে আছে চাটনি, আমের চাটনি। আমের চাটনি কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমের একটা গন্ধটা বেশ নতুন নতুন, বেশ সুন্দর, ভালো লাগে। তো চলো, আর হচ্ছে এইখানে শেষ পাতে মিষ্টি, মিষ্টি দই। কার কার ভালো লাগে বলো? দেখো দইটা আমাদের একটু জল কাটিনি। তো চলো খাওয়াটা শুরু করি। খাওয়াটা আমার আমি এখন উচ্ছে আর কুমড়ো দিয়ে এটা খাবো। উচ্ছে কুমড়োটা দিয়ে খাওয়া কি বলো তো, একটুখানি ভাত দিয়ে মেখে মেখে এরমভাবেই খাই আমি। আমার এটা অভ্যাস হয়ে গেছে, বুঝেছো? এটা আমার অভ্যাস হয়ে গেছে, কারণ আমি অল্প ভাত তো বেশি খেতে পারি না, যে তোমরা দেখেছো কম বেশি আমি অনেকটাই মোটা, তো যার জন্য তো ভাত কম খেয়ে সবজিটা খাওয়ার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? তো যাই হোক, কেমন লাগলো আমার টেবিলটা বন্ধুরা বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, ঠিক আছে? আমি সব সময় আছি। আমাদের যেহেতু ভিডিওটা করতে হয় বলে না, অনেক সময় দুপুরের পোস্টে যেতে পারি না। যারা আমার পোস্টে কমেন্ট করে যাবে আমি অবশ্যই তার বাড়িতে গিয়ে ঘুরে আসব, কমেন্ট রেখে আসবো, ঠিক আছে? আর সর্বদাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আমি, কারণ আমার ভালো লাগে। ফেসবুকটা আসলে একদমই আমার প্রচণ্ড ফেভারিট বলতে পারো, ঠিক আছে? তো আমাকে দেখাচ্ছি না, প্রচণ্ড ঘাম হয়ে গেছে, প্রচুর ঘাম হয়ে গেছে। এত ঘাম না, মানে কি বলবো, যার জন্য আমি দেখাতে পাচ্ছি না আমাকে। আর সবথেকে বড় জিনিস কী জানো, আমার আমার ভাই বোনেদের কথা বলছি, যে আজকে দুপুরবেলা যায়নি, জানে আসলে দিদিভাই কেন এলো না। আমি যাইনি আসলে, এই আমার দেখো প্রোফাইল আছে, পেজ আছে, তোমরা তো জানো ফ্যামিলিতে যদি অনেক ছেলে মেয়ে থাকে বা অনেক মেম্বার থাকে, তাদের পরিচালনা করা কত কষ্ট, তেমন তো আমাদেরও তো আছে না। তো সেই জন্যই বলছি যে একটু দেরি হলে তোমরা কিছু করবে না, তোমরা ঘুরে যাবে আমার বাড়ি থেকে।